নমস্কার বন্ধুরা, আমি বরুণ দাস আবার আপনাদের কাছে এসে গেলাম। আমরা আগের ভিডিওটায় বা আগের এপিসোডে দেখতে পেলাম বা জানতে পারলাম ন্যানো মেটেরিয়ালসের ব্যাপারে। ন্যানো টেকনোলজি, ন্যানো মেটেরিয়ালস কী, এগুলো কী বিষয়বস্তু, এগুলো অনেকেরই অনেক কিছু ধারণা ছিল। আশা করি অনেক ধারণাই স্পষ্ট হয়েছে, অনেকে অনেক নতুন ধারণা পেয়েছেন। এবার এমন একটা বিষয় সম্বন্ধে আমি বলতে যাচ্ছি বা কিছু শেয়ার করতে যাচ্ছি সংক্ষেপে, যেটি এখন সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গবেষণার ক্ষেত্রে একটি খুবই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি বা শিল্পক্ষেত্র এ নিয়ে অনেক গবেষণা হচ্ছে। বলা যেতে পারে এটি একটি ন্যানো মেটেরিয়াল। এটিকে বলা হয় গ্রাফিন। কি এই গ্রাফিন, কি বা এই বিষয় বা বস্তু, আমরা হয়তো অনেকেই কিছু জেনে থাকতে পারি বিভিন্ন সংবাদপত্র বা খবরে এর বিষয়ে, বাট তাও এই সম্বন্ধে কতটাই সুস্পষ্ট ধারণা আমাদের আছে বা অনেকের আছে কিনা আদৌ, সেই জন্য কিছু বলতে চাই এই বিষয়ে সংক্ষেপে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে গ্রাফিন, যেটি কিনা এক ধরনের ন্যানো ম্যাটেরিয়ালস। এবং আমরা আগের ভিডিওতে আগের এপিসোডে দেখে নিয়েছি, বুঝে গেছি অনেকটাই কি হলো এই ন্যানো ম্যাটেরিয়াল বা কি হলো ন্যানো টেকনোলজি। তা দেখা যাক কি এই গ্রাফিন। এই গ্রাফিন হলো, আপনারা দেখছেন এই স্লাইডে, আমরা সবাই কোনো না কোনো সময় বা আমাদের ছেলেবেলায় কৈশোর জীবনে পেন্সিল ইউজ করেছি, এখনও ইউজ করে থাকি। বলা বাহুল্য, পেন্সিলের যে সৃষ্টি হয় সেটি অনেকেই বলে থাকেন এটি সীসার বা লেডের, বাট আদপে একদমই নয়। পেন্সিলের শীষের যে মেটেরিয়াল বা বস্তু সেটাই হচ্ছে গ্রাফাইট। বেসিক্যালি এগুলো সবই গ্রাফাইট পেন্সিল। বাট কি এই গ্রাফাইট? গ্রাফাইট আমরা সবাই স্কুলে, বিদ্যালয়ে ভৌতবিজ্ঞানে পড়ে এসেছি। যদি না মনে থাকে আমি আরও একবার স্মরণ করে দিতে চাই। গ্রাফাইট হলো কার্বনের একটি কেলাসাকার বহুরূপতা বা ওয়ান অফ দ্য ক্রিস্টালাইন অ্যালোট্রপস অফ কার্বন। কার্বনের একটি কেলাসাকার বহুরূপতা হলো গ্রাফাইট। এগুলোর মধ্যে অনেক স্তর থাকে বা লেয়ার, অনেক লেয়ার থাকে, মানে ইজ এ লেয়ার ম্যাটেরিয়াল। এটি হচ্ছে ত্রিমাত্রিক বহুস্তরীয় মেটেরিয়াল, মানে থ্রি ডাইমেনশনাল মাল্টি লেয়ার কম্পাউন্ড। এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো এই বিষয়ে, কার্বনের বিভিন্ন কম্পাউন্ড বা যৌগ এবং মেটেরিয়ালগুলোতে কার্বনের এক ধরনের যোজ্যতা বা ভ্যালেন্সি থাকে। এবং এই কার্বনের এক ধরনের যোজ্যতা বা ভ্যালেন্সি এটি নানা ধরনের বা নানা হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। কখনো এটা সিঙ্গেল বন্ড বা এক বন্ধন হতে পারে, কখনো এটা দ্বিবন্ধন হতে পারে, ডাবল বন্ড, কখনো ট্রিপল বন্ড হতে পারে। এই গ্রাফাইটে দেখা যায় কার্বনে ডবল বন্ড বা দ্বিবন্ধনী, যেটিকে বলা হয় sp2 হাইব্রিডাইজ কার্বন। সুতরাং গ্রাফাইট হলো একটি sp2 হাইব্রিডাইজ কার্বনেরই বহুরূপতা, কেলাসাকার বহুরূপতা। এবং sp2 হাইব্রিডাইজেশনের ফলে এখানে অনেক অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ইলেকট্রন থাকে এর সারফেসে বা গ্রাফাইটের পৃষ্ঠদেশে, যার ফলে এটিতে বহু ফ্রি ইলেকট্রন থাকে। সুতরাং এটি প্রচুর মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন সমৃদ্ধ একটি ম্যাটেরিয়াল গ্রাফাইট। এই গ্রাফাইটকে যখন এক একটা লেয়ার হিসাবে আমরা বার করতে পারবো বা আলাদা করতে পারবো, সেটি হবে গ্রাফিন। মানে গ্রাফিন আর কিছুই নয়, একই গ্রাফাইটের এক একটি স্তর, মানে একটা সিঙ্গেল লেয়ার বা একটা স্তর গ্রাফাইটের ইজ নাথিং বাট গ্রাফিন। শুধু গ্রাফিন হচ্ছে গ্রাফাইটের একটা স্তর মাত্র। এবং এটা sp2 হাইব্রিডাইজড, মানে দ্বিবন্ধনী থাকে বা ডাবল বন্ড কার্বনের, সেজন্য অসম্পৃক্ত আনস্যাচুরেশন থাকে এবং এর মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে। এটা মূলত কার্বনের এক ধরনের ন্যানোমেটেরিয়াল বা এক ধরনের ন্যানোমেটেরিয়াল যেটি কার্বনের ন্যানোমেটেরিয়াল। আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখে নেব কেন এটিকে ন্যানোমেটেরিয়াল বলা হয়, কেন এটি ন্যানোমেটেরিয়ালের মধ্যে পড়বে। কারণ আগের ভিডিওগুলো থেকে, আগের এপিসোডগুলো থেকে আমরা বুঝতে পেরেছি কি কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকলে তাকে ন্যানোমেটেরিয়াল বলা যাবে।
এবার দেখে নেওয়া যাক এই গ্রাফিন মেটেরিয়াল, যেটি কার্বন একটি ন্যানো মেটেরিয়াল, যেটা শিখলাম আমরা আগের স্লাইডে, আবিষ্কারক কারা এবং কবেই বা কোথায় এর আবিষ্কার হয়েছিল। গ্রাফিনের আবিষ্কারের পেছনে মূলত এই দুইজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, যা তাদের গবেষণা কার্য চালিয়েছিল ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইংল্যান্ডে, বিলেতে, এবং 2004 সালে, আসতে প্রায় 16 বছর আগে, ইনি হলেন, বাঁদিকে যার ছবি দেখা যাচ্ছে, প্রফেসর অ্যান্ড্রে কে গেম, এবং ডান দিকে দেখা যাচ্ছে প্রফেসর কোর্সিয়া নভোসেলভ। এই দুজন বৈজ্ঞানিক মূলত এই গ্রাফিনের আবিষ্কারের জন্য দায়ী। 2004 সালে, আজ থেকে 16 বছর আগে, এই দুজনে ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডে, সেখানে প্রথম গ্রাফিনকে আইসোলেট করেন গ্রাফাইট থেকে একটি পদ্ধতির মাধ্যমে। পরে আমরা দেখে নেব কি পদ্ধতিটি। এবং প্রথম সাফল্যমণ্ডিতভাবে বা সাকসেসফুলি গ্রাফাইট থেকে গ্রাফিনকে বের করতে সক্ষম হন। এই অবদানের বা আবিষ্কারের জন্য 2010 সালে, আজ থেকে 10 বছর আগে, পদার্থবিজ্ঞানে এই দুজনকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। প্রফেসর অ্যান্ড্রে কে গেম অ্যান্ড প্রফেসর নভোসেলভকে 2010 সালে পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সের নোবেল পুরস্কার সম্মানিত করা হয় সুইডিশ একাডেমি অফ সায়েন্সের পক্ষ থেকে। এবং পরবর্তীকালে এই দুজনকেই নাইটহুডে সম্মানিত করা হয়। সেটা এখন দুজনেই স্যার উপাধিপ্রাপ্ত, স্যার অ্যান্ড্রে কে গেম, স্যার নভোসেলভ। আমরা দেখে নিলাম, জেনে গেলাম গ্রাফিন বিষয়টি কি। বেসিক্যালি এটি কার্বন একটি ন্যানো মেটেরিয়াল, কার্বন একটি বহুরূপতা, এবং এটিকে মূলত তৈরি করা হয় গ্রাফাইট থেকে। এই দুজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক অধ্যাপকগণ যুগল গ্রাফিনকে প্রথম সাকসেসফুলি সাফল্যমণ্ডিতভাবে গ্রাফাইট থেকে আইসোলেট করতে পেরেছিলেন, এবং সেই কারণে এরা নোবেল প্রাইজ প্রদান করেন। এরপর দেখে নেব গ্রাফিনের গঠন বা কাঠামো, বা কেনই বা একটি ন্যানোমেটেরিয়াল বলছি আমরা, বা কার্বনের ন্যানোমেটেরিয়াল। আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি আবার বহুস্তরীয় বা মাল্টি লেয়ার ত্রিমাত্রিক গ্রাফাইট, যেটি গ্রাফিনের মাতৃ কম্পাউন্ড বা মাদার কম্পাউন্ড, বা যেখান থেকে গ্রাফিনকে সংশ্লেষ করা হবে। এটি বহুস্তরীয় আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি ত্রিমাত্রিক, এবং এটি হলো গ্রাফাইটের একটা লেয়ার, যেটা নাথিং বাট গ্রাফিন। তো গ্রাফিনে আমরা যদি কাঠামোগত বা গঠনগত বৈশিষ্ট্য দেখি বা স্ট্রাকচারাল ফিচার দেখি, এটি আদপে কার্বনে এক পরমাণু পুরু স্তর, মানে 1 অ্যাটম থিক, এবং এটি প্রচন্ড পাতলা, মানে ওয়ান অফ দ্য থিনেস্ট মেটেরিয়াল অন দ্য আর্থ সো ফার। এবং এটি কার্বনের দ্বিমাত্রিক কেলাসাকার বহুরূপতা। এর মানে হলো ইট ইজ এ 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক ক্রিস্টালাইন অ্যালোট্রপস, এবং এটি ন্যানোমেটেরিয়ালও বটে। কেন? এই গ্রাফিনের একটি লেয়ারে বা গ্রাফাইটের একটি লেয়ার, যেটি না গ্রাফিন নামে পরিচিত, কার্বন কার্বন বন্ডের দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে 0.142 ন্যানোমিটার। মানে বেসিক্যালি আমরা আগের ভিডিও বা এপিসোডতে জানলাম, ন্যানোমিটারে নিচের ইউনিট বা আরো ক্ষুদ্র ইউনিট হলো অ্যাংস্ট্রম, যেটি হচ্ছে 0.1 ন্যানোমিটার। মানে 1 অ্যাংস্ট্রম মানে 0.1 ন্যানোমিটার, মানে 1 ন্যানোমিটারের 10 ভাগের 1 ভাগ হলো 1 অ্যাংস্ট্রম। এই কার্বন কার্বন বন্ডের দৈর্ঘ্য এই গ্রাফিনে হয় 1.42 অ্যাংস্ট্রম বা 0.142 ন্যানোমিটার, এবং দুটি স্তরের মধ্যে বা দুটি লেয়ারের মধ্যে দূরত্ব থাকে 0.335 ন্যানোমিটার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই দুটি, যেহেতু বলা হচ্ছে দ্বিমাত্রিক, তো এর এক্স এন্ড ওয়াই এই দুটি মাত্রা বা ডাইমেনশন আছে। এই দুটি মাত্রাতেই এটি ন্যানোমিটার দৈর্ঘ্যের, এবং যদি এটা মাল্টি লেয়ার বা বহুস্তরী হয়, তাহলে এই দুটি লেয়ারে দুটি স্তরের মধ্যে দূরত্ব হচ্ছে 0.335 ন্যানোমিটার। মানে দুটোই পড়ছে ন্যানোমিটার বা তার চেয়ে ছোট ইউনিট, মানে অ্যাংস্ট্রম লেভেলে। সেজন্য এটিকে বলা হয় একটি ন্যানোমেটেরিয়াল, বা এটি ন্যানোমেটেরিয়ালের মধ্যে গণ্য করা হয় বা একটি ন্যানোমেটেরিয়াল হিসাবে ধরা হয়। এটিকে বলা যেতে পারে কার্বনেটিক ন্যানোমেটেরিয়াল। আশা করি সবারই বোধগম্য হলো। এবং এত পাতলা হওয়ার দরুন, এক পরমাণু পুরু স্তর হওয়ার দরুন, এটি প্রচণ্ডভাবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, বাট খুব ঘন। ঘন এই কারণেই এর মধ্যে আমরা আগেই দেখেছি sp2 হাইব্রিডেশনের ফলে অনেক অসম্পৃক্ত বন্ধনী থাকে, যার মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন থাকে। প্রচুর পরিমাণে এর সারফেসে বা পৃষ্ঠদেশে ফ্রি ইলেকট্রন ঘোরাফেরা করে, সেজন্য এটি ফ্রি ইলেকট্রন সমৃদ্ধ। সেজন্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা বৈদ্যুতিন পরিবহন ক্ষমতা অনেক ভালো হয়, সেটি আমরা পরে দেখব, পরবর্তীকালে জানবো। এই প্রচুর ইলেকট্রন থাকার জন্য এটি প্রচন্ড যেমন স্বচ্ছ এবং প্রচন্ড ঘন হয়, মানে খুব কম
জিনিসই একে ভেদ করে যেতে পারে। এইসব বিষয়গুলোকে বা এইসব চারিত্রিক বৈশিষ্ট্য বা অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলো গ্রাফিনের অনেক কাজে পরবর্তীকালে লাগানো হয়েছে। আমরা পরবর্তী এপিসোড বা ভিডিওগুলোকে এগুলো অবগত হব, আজকে বেশি বলবো না এর ব্যাপারে। এবার আমরা দেখে নেব প্রফেসর অ্যান্দ্রে কে গেন অ্যান্ড প্রফেসর নভোসেলভ এরা দুজনে কিভাবে বা কোন পদ্ধতি বা পন্থায় গ্রাফাইট থেকে গ্রাফিন বানিয়েছিলেন এবং যার জন্য তাদের 2010 সালে যুগ্মভাবে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় পদার্থবিজ্ঞানে। তো গ্রাফাইট থেকে গ্রাফিনের প্রথম সংশ্লেষণ দেখা যাক। এবং বলে রাখা ভালো, আমরা আগের এপিসোড বা ভিডিওতে শিখে নিলাম বা জেনে গেলাম মূলত দুটি পন্থায় ন্যানোমেটালগুলো সিনথেসিস হয়ে থাকে কৃত্রিমভাবে গবেষণাগারে। একটিকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ বা মেথড, যেটি আমরা এখানে আবার দেখবো, আরেকটি বলে বটম আপ। টপ ডাউন মেথডটা কি আরেকবার মনে করে দিতে চাই, স্মরণ করে দিতে চাই। একটি বড় বাল্ক মেটেরিয়াল থেকে ডাইমেনশন বা মাত্রায় ছোট করতে করতে আমরা ন্যানোমেটেরিয়াল পেতে পারি, এটিকে বলা হয় টপ ডাউন মেথড, মানে বড় থেকে ছোট। অন্যভাবে অ্যাটম বা পরমাণু থেকে আমরা ন্যানোমিটারে যেতে পারি, অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটার, একে বলে বটম আপ। যখন আমরা গ্রাফাইট থেকে গ্রাফিন তৈরি করব, মানে বড় বাল্ক মেটেরিয়াল থেকে আমরা গ্রাফিন মানে ছোট মেটেরিয়াল তৈরি করব, মানে এর মাত্রা বা ডাইমেনশন কমাবো। সুতরাং এটি হলো মূলত বা বেসিক্যালি টপ ডাউন অ্যাপ্রোচ। কি তারা করেছিলেন? তারা মূলত নিয়েছিলেন এক ধরনের টেপ, যেটা সেলোটেপের মতোই, তাকে বলা হয় ম্যাজিক টেপ বা অ্যাডহেসিভ টেপ। এটি সেলোটেপের মতোই এবং এর গায়ে স্পেশাল অ্যাডহেসিভ বা আঠা থাকে। এবং তারা আরেকটা জিনিস নিয়েছিলেন যেটি কিনা গ্রাফাইট, কিন্তু গ্রাফাইটে একটি অন্য টাইপ বা রকমের মেটেরিয়াল বা বস্তু, এটিকে বলা হয় হাইলি ওরিয়েন্টেড পাইলোটিক গ্রাফাইট, হাইলি ওরিয়েন্টেড পাইলোটিক গ্রাফাইট বা এইচওপিজি মেটেরিয়াল। এরপর এরা কি করলেন, ওই গ্রাফাইটের স্পেশাল মেটেরিয়ালটি এই স্কচ টেপ বা অ্যাডহেসিভ টেপ বা ম্যাজিক টেপের মধ্যে রেখে বারবার ওটা থেকে লেয়ারগুলো বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন। এখানে বলে রাখা ভালো, গ্রাফাইটের মধ্যে বহু স্তর থাকলেও ওই স্তরগুলোর মধ্যে কোনো শক্তিশালী বন্ধন থাকে না। ওই স্তরগুলো একে অপরের সাথে খুব দুর্বল ভ্যান্ডাল ইন্টারাকশন বা পাইপা ইন্টারাকশনের মাধ্যমে যুক্ত থাকে, সুতরাং তাদের বিচ্ছিন্ন করে একে অপরের থেকে খুব সোজা। এইটাকেই কাজে লাগালেন প্রফেসর গেম এবং প্রফেসর নভোসেলভ তাদের গবেষণাগারে, এবং ওই হাইলি ওরিয়েন্টেড পাইলোটিক গ্রাফাইট থেকে স্কচ টেপের মাধ্যমে বারবার টেনে টেনে গ্রাফাইটের লেয়ারগুলোকে বা স্তরগুলোকে আলাদা করতে থাকলেন, এবং এভাবেই তারা পেয়ে গেলেন গ্রাফাইট থেকে গ্রাফিন টপ ডাউন অ্যাপ্রোচের দ্বারা। এরপর আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই মেথডটিকে বা এই পদ্ধতিতে গ্রাফাইট থেকে গ্রাফিনের সংশ্লেষকে বলা হয় এক্সফোলিয়েশন মেথড বা এক্সফোলিয়েশন প্রসেস। তা কি এক্সফোলিয়েশন প্রসেস? খুব সোজা, ঘরে আমরা যেমন পেঁয়াজ ছাড়াই, পেঁয়াজ যেমন একটার পর একটা ছাল ছাড়াতে হয়, ছাল উঠে আসে, ওটাই হচ্ছে এক্সফোলিয়েশন প্রসেস। খুব সোজা একটা উপমা বা উদাহরণ দিলাম, পেঁয়াজে নিলেন, কাটলেন, কাটার সময় একের পর এক আপনি পেঁয়াজের ছাল তুলে নিলেন, ওটি হচ্ছে মূলত এক্সফোলিয়েশন প্রসেস। ঠিক একইভাবে গ্রাফাইটের একটার পর একটা লেয়ার বা গ্রাফিন লেয়ারগুলোকে আপনি স্কচ টেপের মাধ্যমে তুলে নিলেন স্কচ টেপের গায়ে, কেননা ওই লেয়ার বা স্তরগুলোর মধ্যে খুব একটা শক্তিশালী বন্ধন নেই। এটিকে ওনারা কাজে লাগিয়েছিলেন এবং আস্তে আস্তে বারবার টানতে থাকলেন গ্রাফাইট থেকে গ্রাফিন সংশ্লেষ করার জন্য। একেবারে শেষে তারা যে লেয়ার বা স্তরগুলো উঠে এলো স্কচ টেপ বা ম্যাজিক টেপের গায়ে এবং সেটা লেগে রইলো কারণ তার গায়ে আঠা থাকে, সেটিকে তারা অন্য একটি সাবস্ট্রেট বা বস্তুর উপর, যেটি কিনা সিলিকন এর একটি চাকতি, পর্যায় সারণীতে পিরিয়ডিক টেবিলে কার্বনের নিচে থাকে একটি এলিমেন্ট বা মৌল, সেটা হচ্ছে সিলিকন। এই সিলিকনে এক ধরনের ধাতব চাকতি পাওয়া যায় গোল আকারের, তাকে বলা হয় টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে সিলিকন ওয়েফার। এই সিলিকন ওয়েফার বা স্পেশাল টাইপ অফ সিলিকন ওয়েফারের উপরই তারা যে গ্রাফিন বা গ্রাফাইটের লেয়ারগুলো স্কচ টেপের গায়ে আঠাতে লেগে রইল সেগুলোকে ওনারা ডিপোজিট করে দিলেন, এবং তারপর তারা উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ধরনের অণুবীক্ষণ যন্ত্রে সেগুলো পরীক্ষা করলেন, এবং পরীক্ষা করার পরে তারা অনুধাবন করলেন এটি কিছুই না, তারা সাফল্যমণ্ডিতভাবে সাকসেসফুলি একটা সিঙ্গেল লেয়ার বা একটা একক স্তর গ্রাফাইটের বের করতে পেরেছেন। এটি হচ্ছে এক ধরনের অণুবীক্ষণিক ইমেজ বা চিত্র গ্রাফিনের বা মাইক্রোস্কোপিক চিত্র। এটি আরও এক ধরনের অণুবীক্ষণিক ইমেজ গ্রাফিনের,
সিঙ্গেল লেয়ার। এগুলো গ্রাফাইট থেকে গ্রাফিন সংশ্লেষণের পর তারা বিভিন্ন ধরনের উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রে এগুলো দেখেছিলেন, পরীক্ষা করলেন এবং তারপরেই তারা বুঝতে পারলেন, তারা সক্ষম হয়েছেন গ্রাফাইট থেকে গ্রাফিনের এক একটা সিঙ্গেল লেয়ার বা গ্রাফাইট একটা সিঙ্গেল লেয়ারকে বের করে আনতে এই এক্সপ্লোরেশন বা টপ ডাউন মেথডের দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে গ্রাফিনের উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপিক চিত্র বা আণুবীক্ষণিক চিত্র, এবং এখানে আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে আরো উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন চিত্র মাইক্রোস্কোপিক, যেখানে ষড়ভুজ বা হেক্সাগন দেখা যাচ্ছে। আমরা সবাই জানি গ্রাফাইটের এক একটি লেয়ার যেগুলো গ্রাফিন, তার মধ্যে কার্বনগুলি দ্বিবন্ধনীতে থাকে মানে sp2 হাইব্রিডাইজেশনে, এবং সেটি একটি ষড়ভুজের আকার নেয়, মানে এটি একটি পারফেক্ট একটা আলাদা নির্দিষ্ট গঠন বা কাঠামো আছে, মানে একটা শেপ, একটা নির্দিষ্ট গঠন বা কাঠামো আছে এবং নির্দিষ্ট অর্ডারে বা সজ্জিত থাকে, সেজন্য এটি একটি কেলাসাকার বহুরূপতা। তো এই ষড়ভুজও আমরা দেখতে পাবো যদি ঠিকঠাকভাবে উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের নিচে এটিকে দেখা হয়, এবং সেখান থেকেই তারা বুঝতে পারলেন, তারা সক্ষম হয়েছেন গ্রাফাইট থেকে গ্রাফিনকে সংশ্লেষ করতে প্রথমভাবে। এছাড়াও পরবর্তীকালে আরো অনেক পদ্ধতিতে গবেষণাগারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে গ্রাফাইট থেকে গ্রাফিন বা অন্য কোনো বস্তু থেকে গ্রাফিন বিভিন্নভাবে সংশ্লেষ করা হয়েছে, এবং সেগুলো বিভিন্ন গবেষণামূলক পত্রিকা বা সায়েন্টিফিক জার্নালে রিপোর্ট আছে। সেগুলো নিয়ে আজকে নাই বললাম, পরবর্তী এপিসোড বা ভিডিওগুলোতে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। বাট জেনে রাখা ভালো আরো অনেক পদ্ধতিতেই বা আরো অনেক পন্থাতেই গ্রাফিনকে কৃত্রিমভাবে গবেষণাগারে সংশ্লেষ করা যায়, তার বহুল রিপোর্ট আছে বিভিন্ন গবেষণামূলক জার্নাল বা সায়েন্টিফিক জার্নালে। বাট আজকে সেগুলো নিয়ে আর বেশি কিছু বলবো না, আজকে খালি জেনে রাখলাম মূলত প্রফেসর গেম নবসলভ কিভাবে প্রথম গ্রাফাইটকে থেকে গ্রাফিন সংশ্লেষ করেছিলেন। মোটামুটি সবার বুঝতে আশা করি সুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে। এরপর দেখে নেব গ্রাফিনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম বা বৈশিষ্ট্য বা ফিচার্স এবং তার ব্যবহার অ্যাপ্লিকেশন। আগেই আমরা বলেছি যে গ্রাফিনকে সংশ্লেষ করা হয় গ্রাফাইট থেকে, এবং গ্রাফাইটে কার্বন থাকে sp2 হাইব্রিডাইজেশনে, এবং সেটি দ্বিবন্ধনী, মানে তার মধ্যে অনেক অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ইলেকট্রন থাকে, এবং সেগুলি ফ্রি ইলেকট্রন হিসাবে তার পৃষ্ঠ দেশে বা সারফেসে ঘুরতে থাকে, মানে প্রচুর ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন সমৃদ্ধ একটি মেটেরিয়াল বা বস্তু হচ্ছে এই গ্রাফাইট। এবং যেহেতু গ্রাফাইট থেকে গ্রাফিনকে সংশ্লেষ করা হয়, এবং গ্রাফিনের উপরও প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, সেজন্য এটির চার্জ ক্যারিয়ার মোবিলিটি বা ইলেকট্রন মোবিলিটি, ইলেকট্রন হচ্ছে একটি নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান, এই চার্জ ক্যারিয়ার মোবিলিটি বা ইলেকট্রন মোবিলিটি খুবই উচ্চ হয় প্রচুর ইলেকট্রন থাকার জন্য বা ফ্রি ইলেকট্রন থাকার জন্য, এবং এর জন্য এর তড়িৎ পরিবাহিতা খুব উচ্চ হয়। এর জন্য এর বহুল প্রয়োগ এখন বিভিন্ন ক্ষেত্রে কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে আমরা দেখতে পাই বা দেখতে পাবো আগামী কয়েক বছরের মধ্যে। এছাড়াও এটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপীয় পরিবাহিতা খুবই উচ্চ। আমরা দেখতে পাচ্ছি 5000 ওয়াট পার মিটার কেলভিন, যেটি খুবই উচ্চ তাপীয় পদার্থ, মানে একটি খুবই উচ্চ তড়িৎ পরিবাহী এবং উচ্চ তাপীয় পরিবাহী মেটেরিয়াল বা বস্তু, মানে প্রায় মেটাল বা ধাতুর মতো এটি আচরণ করে। এর যেমন তড়িৎ পরিবাহিতা উচ্চ, তেমনি তাপ পরিবাহিতা উচ্চ, মানে প্রায় মেটাল বা ধাতুর মতোই এটাকে ভাবা যেতে পারে। কেন যেসব ক্ষেত্রে যেসব অ্যাপ্লিকেশনে মেটাল বা ধাতুগুলোকে এখনো ব্যবহার করা হয়ে থাকে বা তার কিছু ডিমেরিটস বা কিছু অসুবিধা আছে, সেইখানে সেই মেটেরিয়ালগুলোকে গ্রাফিন দিয়ে রিপ্লেস করার কথা ভাবা হচ্ছে বা অনেক জায়গায় করা হয়েছে। এগুলি হচ্ছে গ্রাফিনের ভবিষ্যতে ব্যবহার বা প্রয়োগ। এবং যদি একটি একস্তরীয় গ্রাফিন হয় বা সিঙ্গুলার গ্রাফিন হয়, তার ট্রান্সপারেন্সিও প্রচন্ড হাই থাকবে, মানে প্রচন্ড স্বচ্ছ, যেটা আমরা আগেই বলেছি এক পরমাণু ঠিক একটি মেটেরিয়াল, সুতরাং তার ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা অনেক বেশি, প্রায় 97.4%, মানে হচ্ছে প্রায় 100% আলোই এর মধ্যে যেতে পারে, কোনো আলো এ শোষণ করে না বললেই চলে, বা খুবই নগণ্য। আর আগের এপিসোড বা ভিডিও থেকে আমরা দেখেছি ন্যানোমেটেরিয়াল একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা টপ ডাউন অ্যাপ্রোচে ন্যানোমেটেরিয়াল করি বা বটম আপ অ্যাপ্রোচে, যে এর সারফেস এরিয়া বা স্পেসিফিক সারফেসে বা সারফেস বাই ভলিউম রেশিও প্রচন্ড উচ্চ হয়ে থাকে বা হাই হয়ে থাকে। এই ক্ষেত্রেও
এটি ঘটে থাকে গ্রাফিনের বা সিঙ্গুলার গ্রাফিনের স্পেসিফিক সারফেস এরিয়া বা ক্ষেত্রফল খুবই উচ্চ, প্রায় 2630 মিটার পার গ্রাম। এটিকেও নানা ধরনের গুরুত্বপূর্ণ কাজে লাগানো হয়েছে এবং হয়ে থাকে। এছাড়াও আরও দুটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ধর্ম এটি দেখেই থাকে, এটি হলো ইয়াংস মডুলাস বা ইয়াং গুণাঙ্ক এবং টেনসাইল স্ট্রেংথ। এই দুটো মেকানিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়ালের সাথে জড়িত, মানে একটি মেটেরিয়াল বা বস্তু কতটা শক্তিশালী বা কতটা শক্তি প্রদান করতে পারে তার সাথে এই দুটি প্যারামিটার বা বৈশিষ্ট্য জড়িত, যেটি একটা হচ্ছে ইয়াংস মডুলাস বা ইয়াংস গুণাঙ্ক, আমরা জানি যেটি স্থিতিস্থাপক গুণাঙ্ক ছাড়া কিছুই নেই, এবং টেনসাইল স্ট্রেংথ। এই দুটিও খুবই উচ্চ ভ্যালু এর। ইয়াংস মডুলাস আমরা দেখছি গ্রাফিনের প্রায় 1 ট্রিলিয়ন প্যাসকেল এবং টেনসাইল স্ট্রেংথ প্রায় 1100 গিগা প্যাসকেল। সুতরাং গ্রাফিন যেমন ইলেকট্রনের পরিবাহী, তেমনি তাপের পরিবাহী, যেমন তার উচ্চ সারফেস এরিয়া, যেমনি তার ট্রান্সপারেন্সি হাই, তেমনি মেকানিক্যালি এটি প্রচণ্ড স্ট্রং মেটেরিয়াল। এই এতগুলো গুণ বা বৈশিষ্ট্য একই মেটেরিয়াল মধ্যে পাওয়া খুবই অসম্ভব। গ্রাফিন আবিষ্কারের আগে এই একই মানে এতগুলো উচ্চমানের বৈশিষ্ট্য এবং অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য একই মেটেরিয়াল বা বস্তুর মধ্যে পাওয়া গ্রাফিন আবিষ্কার আগে জানা ছিল না। সেজন্যই গ্রাফিন দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে গ্রাফিনের নানা ক্ষেত্রে, এবং বহু লোক এখনও গবেষণাগারে গবেষণা করে যাচ্ছে আরও কিছু জানতে এই মেটেরিয়ালের ব্যাপারে। যেমন এটি তাপের সুপরিবাহী, তেমনি তড়িতের সুপরিবাহী, তেমনি তার ট্রান্সপারেন্সি প্রচণ্ড হাই, স্বচ্ছতা, আলো এর মধ্যে খুব সহজে পাস করতে পারে, সারফেসের প্রচণ্ড হাই, আমরা দেখেছি তার কী কী অ্যাডভান্টেজ বা সুবিধা পেতে পারে, এবং প্রচণ্ড শক্ত একটি মেটেরিয়াল, মানে মেকানিক্যাল প্রপার্টি প্রচণ্ড হাই। এই একই ধরনের একসাথে একই ধরনের প্রপার্টি খুব কম জিনিসের মধ্যে, এবং একটি অনেক পাতলা এবং স্বচ্ছ মেটেরিয়াল, তার জন্য এটি খুব হালকা হয়। এই এতগুলো অ্যাডভান্টেজ বা সুবিধা একই মেটেরিয়ালের মধ্যে পাওয়া অসম্ভব, এবং গ্রাফিন আবিষ্কার আগে এটা অজানা ছিল যে একই মেটেরিয়ালের মধ্যে এতগুলো বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে। সেজন্যই গ্রাফিনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে, আমি আগেই বলেছি, নানা ক্ষেত্রে এখনও গবেষণা হচ্ছে রীতিমতো, এবং তার জন্যই গ্রাফিন সংশ্লেষণের জন্য প্রফেসর গেম এবং নভোসেলভকে 2010 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এবার আমরা দেখে নেব এই গ্রাফিনের বিভিন্ন ক্ষেত্রে কি কি ব্যবহার হতে পারে। এটা সংক্ষেপে খুব বলবো, পরে আমরা আরো ডিটেল বা বিস্তারিত জানবো পরবর্তী এপিসোডগুলোতে। গ্রাফিনের এই ধর্ম বা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে গ্রাফিনকে এখনো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে, যেটি হচ্ছে প্রথমে বলে রাখি এনার্জি বা শক্তির ক্ষেত্রে সোলার সেল বা ব্যাটারি বা সুপার ক্যাপাসিটার বা লিথিয়াম আয়ন ব্যাটারিতে বা গ্রাফিন ব্যবহার করা হচ্ছে বিভিন্নভাবে, সেটা আমরা পরে বিস্তারিত জানবো। এছাড়া বিভিন্ন কম্পোজিট মেটেরিয়ালে, পলিমার কম্পোজিট মেটেরিয়াল যেগুলো অটোমোবাইল এয়ারক্রাফটে ইউজ করা হয়, এখানেও ইউজ করা হচ্ছে। এনার্জি ক্ষেত্রে বলা যায় কেন ইউজ করা হচ্ছে, এখানে গ্রাফিনের মূলত হাই ক্যারিয়ার মোবিলিটি বা উচ্চ তড়িৎ পরিবাহী বা সুপরিবাহী এই জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে। কম্পোজিটে মেনলি গ্রাফিনের এই হাই মেকানিক্যাল প্রপার্টি টেনসাইল স্ট্রেংথ ইয়াংস মডুলাস এটিকে কাজে লাগানো হচ্ছে, এবং উচ্চ তাপীয় পরিবাহী হওয়ার জন্য এখানে হিট এলইডি লাইটিংয়ে ব্যবহার করা হচ্ছে। উচ্চ ক্যারিয়ার মোবিলিটি বা তড়িৎ পরিবাহিতার জন্য বিভিন্ন ইঙ্ক প্রিন্টার ইলেকট্রনিক্স ব্যবহার করা হচ্ছে, এবং এটি বহুল জনপ্রিয়তা দিয়ে বাড়ছে। আমি আগেই বলেছি, আমরা দেখেছি জানলাম যে গ্রাফিন প্রচণ্ড স্বচ্ছ বাট খুব ঘন, কারণ প্রচুর ইলেকট্রন একে ঘিরে থাকে, সেজন্য খুব কম মেটেরিয়াল বা বস্তু এর মধ্যে দিয়ে পাস করতে পারে, সেজন্য বিভিন্ন ব্যারিয়ার মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, বিভিন্ন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ইউজ করা হচ্ছে এর উচ্চ ক্যারিয়ার মোবিলিটি বা হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তাপের পরিবাহ হওয়ার জন্য। এছাড়া ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড, মানে যেটাতে ট্রান্সপারেন্সি প্রচণ্ড উচ্চ হওয়া দরকার, স্বচ্ছ হওয়া দরকার, এর সাথে হাই ক্যারিয়ার মোবিলিটি ইলেকট্রন মোবিলিটি খুব ভালো হওয়া দরকার, এইসবের জন্য গ্রাফিনকে ইউজ করা হচ্ছে। এটা টিসিও হচ্ছে এক ধরনের স্পেশাল কাইন্ড অফ মেটেরিয়াল বা বস্তু বা গবেষণা ক্ষেত্র, যেটাকে বলে ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড, মানে স্বচ্ছ তড়িৎ পরিবাহী অক্সাইড, যেখানে আপনার এমন একটা মেটেরিয়াল লাগবে যেটি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা খুব উচ্চ হবে, যেখান দিয়ে লাইট খুব সহজেই পাস করতে পারবে, এবং তার কন্ডাক্টিভিটি ইলেকট্রো কন্ডাক্টিভিটি বা তাপের পরিবাহী হবে, তড়িতের পরিবাহী হবে, সুপরিবাহী হবে, যে দুটো বৈশিষ্ট্য গ্রাফিনের মধ্যে পাওয়া যায়। সুতরাং এত কিছু গুণ বা বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য একসাথে গ্রাফিনের মধ্যে পাওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে গ্রাফিনের জনপ্রিয়তা বাড়ছে, এবং ধীরে ধীরে আরও গবেষণা হচ্ছে। আমরা অনেকটা জানলাম,
পরবর্তী ক্ষেত্রে আমরা আরো বেশি করে জানবো। খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি। আজকালকার দিনে স্মার্টফোন আমরা সবাই ব্যবহার করে থাকি, বা যেটুকু খবর আছে রেডমি, যেটা শাওমি বলে একটি চাইনিজ ম্যানুফ্যাকচারার, যেগুলো এখন ইন্ডিয়া বা ভারতে তৈরি হয়, এগুলো রেডমি নোট 5 প্রো, এই পার্টিকুলার স্মার্টফোনটিতে ডুয়াল গ্রাফিন শিট, মানে গ্রাফিনের দুটো শিট ইউজ করা হচ্ছে, এবং গ্রাফিনের তড়িৎ তাপের সুপরিবাহী এই বৈশিষ্ট্য কাজে লাগানোর জন্য। কারণ আমরা সবাই জানি যে কোনো মোবাইল ফোন, সে স্মার্টফোন হোক বা ফোন, আমরা যখন কাজ করি বা কথা বলি খুব গরম হয়ে যায়, কারণ এর বর্তনী বা সার্কিটের মধ্যে দিয়ে প্রচণ্ড উচ্চ তড়িৎ প্রবাহ হয়, এবং তার জন্য এটি হিট আপ হতে থাকে বা গরম হয়ে যায়, এবং সেটি আদবে শরীরের বা আমাদের জন্য একেবারেই ভালো নয়। সেই জন্য এমন কিছু মেটেরিয়াল আগে দেওয়া হতো, যেগুলো বিভিন্ন মেটাল বা ধাতু, যেগুলো তড়িৎ পরিবাহিতা খুব ভালো হয়, তাপীয় পরিবাহিতা। বাট গ্রাফিনের আরো অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য এটি হালকা এবং এটিকে সহজে তৈরি করা যায়, এবং এই তাপীয় পরিবাহিতা মেটালের চেয়েও বেশি ভালো, তামা এবং সিলভার বা রূপার চেয়েও। সেই জন্য ইদানিংকালে এটি খুব ইন্টারেস্টিং এক্সাম্পল উদাহরণ, রেডমি নোট 5 প্রো ফোন, যেটি স্মার্টফোন বাজারে আছে, অনেকের কাছে, আমাদের কাছে আছে, অনেকে আমরা ইউজ করে থাকি। সেটিতে ডুয়াল গ্রাফিন শিট, মানে দুটো গ্রাফিন শিট ইউজ করা হচ্ছে। এটিকে এরা বলছে স্পেশাল থার্মাল ডিজাইন, কারণ যে হিটটা নির্গমন হবে বা ফোন যতটা হিট হবে সেটাকে খুব ভালোভাবে বের করে দেওয়ার জন্য এটিকে কাজে লাগানো হচ্ছে। এখানে মূলত গ্রাফিনের তড়িৎ না, তাপীয় পরিবাহিতাটাই কাজে লাগানো হচ্ছে, উচ্চ তাপীয় পরিবাহিতা। কারণ আমরা সবাই জানি বা আগের স্লাইডে দেখলাম গ্রাফিনের তাপীয় পরিবাহিতা এবং তড়িৎ পরিবাহিতা খুবই উচ্চ। এখানে উচ্চ তাপীয় পরিবাহিতাটাকে কাজে লাগানো হচ্ছে, হাই থার্মাল কন্ডাক্টিভিটির কাজে লাগিয়ে, এই বৈশিষ্ট্যের কাজে লাগিয়ে, অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য কাজে লাগিয়ে এটিকে বানানো হয়েছে, যাতে খুব সহজেই যে হিট বা তাপটা হচ্ছে ফোনে কথা বলার সময় সেটাকে বাইরে বের করে দিতে পারে খুব এফিশিয়েন্টলি। এই বৈশিষ্ট্যটিকে বা হাই থার্মাল কন্ডাক্টিভিটি বা উচ্চ তাপীয় পরিবাহিতাটাকেই কাজে লাগানো হচ্ছে এই স্পেশাল থার্মাল ডিজাইনে এই ফোনটি। এটা খুবই একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, আর জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। তা মোটামুটি আমাদের একটা আইডিয়া হলো যে এই গ্রাফিন ব্যাপারটা কি এই গ্রাফিন। বিগত কয়েক বছর ধরে এই বিষয়ে খবরের কাগজে, টিভিতে অনেক নিউজ শুনছি, দেখছি, অনেকে হয়তো অনেক আইডিয়া ছিল, আরো ধারণা সুস্পষ্ট হলো, আইডিয়া সুস্পষ্ট হলো, অনেকেই প্রথমবার জানলেন। পরবর্তী এপিসোড ভিডিওগুলোতে আমরা আরো জানবো এ সম্বন্ধে। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো। এর থেকে আমরা কিছু জানলাম, আরো অনেক জানবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। কোনো কোশ্চেন অ্যান্সার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে পোস্ট করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড বা ভিডিওগুলোতে আবার দেখা হবে। ভালো লাগলে শেয়ার, লাইক করবেন। শুভরাত্রি, আবার পরে দেখা হবে। নমস্কার।